আমি রাধেশ্যাম বিশ্বাস বাবুকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে যোগদান করে এই লড়াইয়ে আমাদের সাথে হাত মিলিয়েছেন, কাঁধ মিলিয়েছেন। আগামীকাল শিলচরে মনোনয়নপত্র জমা করবে তৃণমূল কংগ্রেস। দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসকে সঙ্গে নিয়ে শিলচর লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দেবে তৃণমূল কংগ্রেস। কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের তরফে রবিবার দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। সুস্মিতা দেব জানান, আগামীকাল অর্থাৎ 1 এপ্রিল সোমবার দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসকে সঙ্গে নিয়ে শিলচর লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দেবে তৃণমূল কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের এই লড়াইয়ে সকলের আশীর্বাদ এবং সমর্থন কামনা করেছেন সুস্মিতা। বরাকের বর্তমান পরিস্থিতিতে রাধেশ্যাম বিশ্বাস দলে যোগদান করে বরাক উপত্যকার অস্তিত্ব এবং অধিকার রক্ষার লড়াইয়ে যেভাবে এগিয়ে এসেছেন তার জন্য ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। বিজেপি আসামে যে প্রতিকূল পরিবেশের সৃষ্টি করেছে সেখানে একমাত্র তৃণমূল কংগ্রেসই বিরোধী দল হিসাবে লড়াই করে আসছে। সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে টিএমসি প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের পাশে থেকে কাছাড়ের জনতা সহযোগিতা করবে বলে এদিন আশা প্রকাশ করেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। রাজেশ দেব সহ আমাদের সিনিয়র যারা জেনারেল সেক্রেটারিরা, ফ্রন্টাল অর্গানাইজেশন, ছাত্র পরিষদ, ইউথ, আমরা কালকে 1 এপ্রিল 12টা আর 3টার মধ্যে আমাদের মনোনয়নটা জমা দিব। আমি প্রত্যেকের কাছ থেকে সবার আশীর্বাদ, সমর্থন চাইছি এবং এই লড়াইটা আমাদের স্বাভিমানের লড়াই। আজকে প্রতিদ্বন্দ্বিতা হয়তো 3টা দলের মধ্যে হবে, কিন্তু বরাক ভ্যালিতে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সামাজিক হোক, রাজনৈতিক হোক, যে ধরনেরই হোক, আমি মনে করি যে এই লড়াইটা লড়তে হলে শুধু তৃণমূল কংগ্রেসই মাঠে নেমে লড়তে পারে। যে প্রতিকূল পরিস্থিতিটা ভারতীয় জনতা পার্টি আসাম রাজ্যতে তৈরি করেছে, প্রতিদ্বন্দ্বিতা করার মতো যদি কোনো দল থাকে সেটা তৃণমূল কংগ্রেস। আমি রাধেশ্যাম বিশ্বাস বাবুকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে যোগদান করে এই লড়াইয়ে আমাদের সাথে হাত মিলিয়েছেন, কাঁধ মিলিয়েছেন। আমার বিশ্বাস যে কাছাড়ের জনতার কাছে আমরা অফিসিয়ালি মনোনয়ন দেওয়ার পরে প্রচারে নামব। আমার বিশ্বাস যে বরাকের অধিকারের লড়াই, বরাকের স্বার্থের লড়াই যেটা তৃণমূল কংগ্রেস লড়তে চাইছে, সেই লড়াইয়ে কাছাড় জেলার জনসাধারণ এবং ভোটাররা আমাদের সামনে থাকবে, আমাদের পাশে থাকবে। আমাদের প্রত্যেকটা ব্লক থেকে 15টা ব্লক, তাপাং এবং বদরপুর টাউন কমিটির সহ সব কর্মীরা এই মনোনয়নের যে মিছিলটা হবে সেটাতে উপস্থিত থাকবে। শিলচর সিটটা অত্যন্ত জরুরি একটা সিট। এখান থেকে সর্বভারতীয় স্তরের নেতা যারা মাননীয় সন্তোষ মন্ডল থেকে শুরু করে মনিরুল চৌধুরী, ওনারা এই সিট থেকে জিতে সমগ্র ভারতবর্ষের মধ্যে এই সিটের একটা আলাদা পরিচয় এনে দিয়েছে। কাজে এই সিটের গুরুত্ব আমি মনে করি অত্যন্ত বেশি এবং এই মর্যাদাপূর্ণ সিটে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।